জোর করে বিয়ে দিয়ে দিচ্ছিল তার জন্য। কে জোর করে বিয়ে দিচ্ছিল? বাবা মা। কার সঙ্গে বিয়ে দিচ্ছিল? একটা বয়স্ক লোকের সাথে। বিয়ে কবে ঠিক হয়েছে? মানে আজকে ঠিক করবে। ফাইনাল কথা আজকে হবে? হ্যাঁ তুমি বাবা মাকে বলেছিলে আগে? হ্যাঁ বলেছিলাম, কিন্তু তারপরে আমাকে মারধর করছে, জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। আরে ভয় পাস না তুই, কোনো ভয় পাবি না, কোনো ভয় পাবি সব না, ব্যবস্থা করে দিবি। বয়স আছে, ও রাজি। ওকে এখনো দেখানো হয়েছে না না, কেন আগে রাজি হয়েছে ও যে আমি ছেলে বুঝবো। হ্যাঁ, ও বললো যদি ভালো ছেলে হয় তাহলে বিয়ে করবো, ঠিক আছে? হ্যাঁ, তাহলে বলি আমি, তাহলে বলি ভালো ছেলে আগে ওকে ফটো দেখিয়েছে? ফটো দেখিয়েছে? না না, ফটো দেখিনি। তাহলে ফটো দেখাবো না, না আসবে কেন ওরকম ফটো? ফটো আপনি দেখবেন, ছেলের জামাইবাবু এসে 18 বছর না হতেই নাবালিকার বাড়ি থেকে জোর করে বিয়ে দেওয়ার জন্য বাড়ির চাপ সহ্য করতে না পেরে বাড়ি থেকে পালিয়ে কালনা ফেরিঘাটে অসহায়ভাবে সোমবার রাতে ঘোরাঘুরি করতে দেখা গেল। কালনা ফেরিঘাট কর্তৃপক্ষের সহযোগিতায় নাবালিকাকে উদ্ধারের পর তুলে দেওয়া হলো কালনা থানার পুলিশের হাতে। বাড়ি থেকে বিয়ে ঠিক করার কারণে ওই নাবালিকা বাড়ি ছেড়েছিল বলে জানায় ওই নাবালিকার মায়ের দাবি, মেয়ে বলেছিল বলেই ছেলে দেখেছিলাম। কালনা ফেরিঘাট কর্তৃপক্ষ তাকে দেখে আটকে রাখে, তার বাড়িতেও খবর দেওয়া হয়। পরবর্তী সময় ওই নাবালিকাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। দেখুন সেই দৃশ্য। তুমি কালনা ফেরিঘাটে কি জন্য এসছো? জোর করে বিয়ে দিয়ে দিচ্ছিল তার জন্য। কে জোর করে বিয়ে দিচ্ছিল? বাবা মা। কার সঙ্গে বিয়ে দিচ্ছিল? একটা বয়স্ক লোকের সাথে। বিয়ে কবে ঠিক হয়েছে? মানে আজকে ঠিক করবে। ফাইনাল কথা আজকে হবে? হ্যাঁ তুমি বাবা মাকে বলেছিলে আগে? হ্যাঁ বলেছিলাম, কিন্তু তারপরে আমাকে মারধর করছে, জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। মানে ছেলেটা আসার কথা সন্ধ্যাবেলা। ছেলেটার বাড়ি ছিল সন্ধ্যাবেলা আসতো? এখানে কি করতে এলে? খেয়াঘাটে কি করতে এলে? মানে ভেবেছিলাম যে পার হয়ে চলে যাবে। কোথায় পার হয়ে যাবে? শান্তিপুর। আচ্ছা, শান্তিপুরে কোথায় যাবে? শান্তিপুর থেকে মদনপুর যাবো দিদির বাড়ি। আচ্ছা, তাহলে গেলে না কি হয়েছে এখানে? তারপর কি হলো? পয়সা ছিল বলে তাই যাই। পড়াশোনা করো? হ্যাঁ, কিসে? মানে 10-এ পড়ি, এখন 11 ক্লাসে। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। পুলিশ আসছে। 4 মাস বয়স আছে, ও রাজি। ওকে এখনো দেখানো হয়েছে। না না, কেন আগে রাজি হয়েছে ও যে আমি ছেলে বুঝবো। হ্যাঁ, ও বললো যদি ভালো ছেলে হয় তাহলে বিয়ে করবো, ঠিক আছে? হ্যাঁ, তাহলে বলি আমি, তাহলে বলি ভালো ছেলে আগে ওকে ফটো দেখিয়েছে? ফটো দেখিয়েছে? না না, ফটো দেখিনি। তাহলে ফটো দেখাবো না, না আসবে কেন ওরকম ফটো? ফটো আপনি দেখবেন, ছেলের জামাইবাবু এসে। হ্যাঁ ফটো দেখবেন তো। ছেলের পছন্দ এসে। হ্যাঁ, ও দেখবে না, বাস আপনি কেন দেখবেন? সেটা আমাকে বললে দিলে বলেছে নিশ্চয়ই, না হলে ও বেরিয়ে এলো কি এমনি এমনি? ও সেটা আসেইনি, তখন তার আগেই চলে ও এসেছে। ও তো কিছু বলেছে আপনাকে, বাড়িতে লোক এসেছে, ও সঙ্গে সঙ্গে আর চলে তার এসেছে। মানে কি ওর অমত আছে? আপনার মেয়ের বয়স কত? আপনার মেয়ের বয়স কত? 17 হবে, 17 থেকে একটু বেশি হবে। 18 হয়েছে? 18 এই ফাল্গুনে 18 পুজবে। এখন 18 হয়নি তো? না আপনার মেয়ে অভিযোগ করছে আপনি নাকি আপনার মেয়েকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছেন। না, জোর করে না, ও আমাকেও বলেছে, আমিও ওকে বলেছি হ্যাঁ তোর পছন্দ হলে তুই বলবি, আর আমার পছন্দ হলে তখন আমি তোকে বলবো যে দেখ এটা ভালো কি মন্দ, তারপরে তুই করবি। আপনার মেয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে কখন? হ্যাঁ, বাড়ি থেকে বেরিয়ে এসছে কখন? বৈকালে এসছে, বৈকালবেলা আমরা গিয়েছিলাম খুঁজতে, হুম, তা ওইদিকে পাইনি, দিয়ে আবার এই ঘাটে এসেছিল ওর বাবা খুঁজতে, তা দেখতে পাইনি বলে দিয়ে আবার বাড়ি গেছে। বাড়ি গিয়ে আবার ফোন করেছে ওর মামা টামার কাছে, ফোন করে জিজ্ঞাসা করেছি, বললো আসিনি, যদি আসে তাহলে আটকে রেখে দেবো। দিয়ে আবার হলো কি রাস্তার দিকে খুঁজতে এসছে, তখন ওই দাদা গিয়ে খবর দিল, দিয়ে তখন বলছে কি যে যাও ঘাটে আটকে রেখে দিয়েছে। বাড়ি থেকে চলে গেল কেন? বাড়ি থেকে চলে এসছে ওই যে ওই কারণে। কি কারণ? ওই ছেলে দেখা হয়েছে তো পছন্দ না, আচ্ছা পছন্দ না, ঠিক আছে তাহলে আরও দেখতে হবে। কি জন্য দেখছিলেন ছেলে? হ্যাঁ, কি জন্য ছেলে দেখছিলেন? ছেলে দেখছিলাম কি জন্য, আমরা তো বাড়ি ঘর রেখে চলে এসেছি, এবার আমি দেখছি যে যদি বিয়ে হয়ে যায় ভালো ছেলে মেলে দেখে তাহলে সেইভাবে দেবো, আর যদি না হয় থাকবে। ওর তো বয়স, এখনো তো বয়স হয়নি।
ও বলেছিল বলেই আমি দেখেছিলাম। কিন্তু আইনগত তো ওর বয়স হয়নি এখনো। ও বলেছিল যে মা তুমি দেখো ভালো ছেলে হলে আমি বিয়ে করব, ওর জন্যই আমি দেখেছিলাম, নাহলে আমি দেখতাম না। কিন্তু তো বয়সটাই তো হয়নি, কি বলবো। এবার ও ওরকম করেছে, ওইরকম ঘটনা হয়েছে বলে ও নিজের মুখে বলেছে আমাকে, ওর জন্যই আমি দেখেছি, নাহলে তো আমি দেখতাম না। আপনার মেয়ে অভিযোগ যে আপনারা মারধর করছেন ওকে। মারধর আমি করিনি, তাও ওই একটু রাগের মাথায় 2-1 চড় দিয়েছি। ওই ওরকম ছুটে ছুটে পালিয়ে আসছিল, আর রাগ হলেই শুধু চলে আসে, রাগ হলেই শুধু চলে আসে, ধরে ধরে নিয়ে যায়। কোথায় পেলেন তাহলে ওকে? হ্যাঁ, কোথায় পেলেন ওকে? এর আগের বারও একটু রাগ হয়েছিল, চলে এসেছিল। আজকে কোথায় পেলেন? আজকে হুম, আজকে তো ঘাটে ধারে। যে তুমি বিয়ে করতে চাইছো না নাকি? কিসে পড়ো? পড়াশোনা করতে চাইছো? না, পড়াশোনা ছাড়িয়ে দিয়েছে, কবে ছাড়িয়ে দিয়েছে? 1 মাস হলো। 1 মাস হলো পড়াশোনা ছাড়িয়ে দিয়েছে। এখন কি চাইছো তাহলে? পড়াশোনা করবে? না, পড়াশোনা ওখানে আমরা যাবো না। কোন স্কুলে পড়তে? হ্যাঁ, কৃষ্ণনগর সূর্যসেন। ওখানে পড়াশোনা করতে। এখানে কোনো কথা হবে না। কি চাইছো এখন? মানে আমি বলেছিলাম যে ভালো ছেলে হলে বিয়ে করে নেব, হুম, কিন্তু বয়স্ক ছেলেটা। এখন কি চাইছো? চাইছি এখন কি 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 চাইছিস এখন? পড়াশোনা করবো। আবার পড়াশোনা করবে? ফেরিঘাটে কি সমস্যা হয়েছে? সমস্যা একটা ওই 17 বছরের মেয়ে, সে দেখছি ফেরিঘাটে ঘুরঘুর করে একটা জায়গায় বসছে, দিয়ে আমরা অতটা খেয়াল করিনি। পরে ওই আমাদের এখানে কাজ করে মানিক রায় বলে যে ছেলেটা, তারই দিদির কাছে রাতের বেলা থাকতে চায়। তখন ও এসে আমাদেরকে বলে যে ওই মেয়েটা, তো ওই মেয়েটাকে আমরা মনে করেছি প্যাসেঞ্জারই হবে। তারপরে মেয়েটাকে নিয়ে যখন আমরা আমাদের ঘাটের ওই ক্যাম্পের মধ্যে বসাই, ওকে যখন জিজ্ঞেস করা হয়, তখন ও বলে যে আমার মা বাবা জোর করে আমায় বিয়ে দিয়ে দিচ্ছে। তখন আমরা জিজ্ঞেস করি তোমার বয়স কত? ও বললো আমি মাধ্যমিক পাস করেছি, আমার 17 প্লাস হবে। এই জন্যে আমি বিয়ে করতে চাই না, সেই জন্যে আমার বাবা মা মেরেছে আমাকে, আমি ওই জন্যে পালিয়ে চলে এসেছি। আমি দিদির বাড়ি যাব, মদনপুরে আমার দিদির বাড়ি, তা আমি ভাবছি শান্তিপুর পার হয়ে যাব। এবার আমরা তো ভাবছি বোধহয় ও গঙ্গায় ঝাঁপ দেবে, এরকম পরিস্থিতি বলা যায় না। অল্প বয়সের মেয়ে কি মাথায় আসবে, সেই হিসেবে হচ্ছে পুলিশকেও আমরা ফোন করি এই ব্যাপারটা দেখুন আপনারা হ্যান্ডেল করুন। তারপরে ওর বাবা মাকেও খবর দেওয়া হয়। এই আমাদের ঘাট মালিক বুদ্ধি পাল, তিনি চেনেন, তিনিও পাড়নের ব্যবসায় যুক্ত, তিনি জানেন, তিনি পাড়নে হচ্ছে কাজ করে ওর বাবা, সেই হিসেবে যোগাযোগ করে ওদেরকেও আনা হয়। তারপরে পুলিশ ভ্যান আসে, তারপরে পুলিশ নিয়ে যায়। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন
3 স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা